তো নমস্কার বন্ধুরা, যুবসাথী প্রকল্পের টাকা কৃষক বন্ধু পেলে আপনি পাবেন কিনা, এছাড়াও যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন, যে কোনো ভাতা বলুন, ভাতার পেনশন টাকা পাচ্ছেন, তারা কি এই যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন এবং টাকা পাবেন কিনা সেই বিষয়ে কিন্তু একটা নতুন আপডেট এসেছে, আমরা কিন্তু দেখে নেব। এছাড়াও কিন্তু আজ কিন্তু উচ্চ পর্যায়ে একটা বৈঠক রয়েছে, যে সকল ব্যক্তিরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছেন এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন এবং যে কোনো সরকারি স্কিমে টাকা পাচ্ছেন, তো তারা কি এই যুবসাথী প্রকল্পে আবেদন করতে পারবেন, এই নিয়ে কিন্তু একটা চূড়ান্ত বৈঠক রয়েছে। এই বিষয়টা কিন্তু অনেকের কাছে কিন্তু মুশকিল হয়ে দাঁড়িয়েছে যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেলে কি যুবসাথী প্রকল্পের টাকা পাবেন না। তো যুবসাথী প্রকল্পের টাকা কিন্তু প্রত্যেক মাসে মাসে 15 টাকা করে দিচ্ছে, আর কৃষক বন্ধু প্রকল্পে কিন্তু আপনারা জানেন সর্বনিম্ন কিন্তু বছরে 4000 টাকা দেওয়া হয়। তাহলে এটা কিন্তু অনেক অসুবিধার বিষয়। তো এই নিয়ে কিন্তু আজ কিন্তু উচ্চ পর্যায়ে একটা মিটিং বা বৈঠক রয়েছে, কি আপডেট সমস্ত কিছু দেখে নেব আজকের ভিডিওতে, এবং কতজন এই যুবসাথী প্রকল্পে আবেদন করতে পারবেন সেই সংখ্যাটাও কিন্তু জানিয়ে। তো দেখুন এই সংক্রান্ত নতুন আপডেটে কি বলা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা মতো রবিবার 15 ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে যুবসাথী প্রকল্পের আবেদন। 21 থেকে 40 বছর বয়সে বেকার যুবক যুবতীরা এই ভাতা পাবেন। সর্বাধিক 5 বছর পর্যন্ত মাসে 1500 টাকা করে তাদের অ্যাকাউন্টে সরাসরি ঢুকে যাবে। চাকরি পেলেই কিন্তু এই ভাতা বন্ধ হবে, কিন্তু কোন প্রকল্পের টাকা পেলে এই যুবসাথী প্রকল্পের টাকা পাবেন না আমরা কিন্তু দেখে নেব। তো বুঝতে পারছেন এখানে কিন্তু এই যুবসাথী প্রকল্পে কিন্তু আপনি আবেদন করলে কিন্তু প্রত্যেক মাসে মাসে কিন্তু আপনি 15 টাকা করে পেয়ে যাবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি। এটা কিন্তু আপনি 5 বছর পর্যন্ত পাবেন। 5 বছর পর কিন্তু আপনাকে একবার রিভিউ করতে হবে, যেটা বলতে পারেন যে ডকুমেন্ট ভেরিফিকেশন কিন্তু হবে, ঠিক আছে। তারপরে দেখুন পরবর্তীতে এখানেই প্রশ্ন উঠেছে, কারা কারা পাবেন যুবসাথীর টাকা, মহিলা পুরুষ উভয়ই কি এই প্রকল্পে আবেদন জমা করতে পারবেন? হ্যাঁ, এটা কিন্তু একদম ঠিক। আপনারা কিন্তু পুরুষ মহিলা একসঙ্গেই কিন্তু আপনারা এই যুবসাথী প্রকল্পে কিন্তু আবেদন করতে পারবেন। মহিলাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। বিবাহিত বা অবিবাহিত সকল মহিলারাই এটার আবেদন করতে পারবেন। এখানে প্রশ্ন উঠেছে, যুবসাথীর প্রকল্প থাকলে লক্ষ্মীর ভাণ্ডার সুবিধা পাওয়া যাবে কি না। আপনি যদি যুবসাথী প্রকল্পে আবেদন করেন তাহলে কি আপনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাবেন? দেখুন কি বলা হয়েছে, অর্থাৎ যারা লক্ষ্মীর ভাণ্ডার টাকা পাচ্ছেন তারা কি যুবসাথীর আবেদন জমা করতে পারবেন? এক কথায় উত্তর হচ্ছে পাবেন না, ঠিক আছে। রাজ্য সরকারের অন্য কোনো সামাজিক প্রকল্পে সুবিধা কেউ পেলে তারা যুবসাথীর সাহায্য কিন্তু পাবেন না। অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু ভাতা যারা পান তারা যুবসাথীর আবেদন জমা করতে পারবেন না। তো দেখুন এখানে কিন্তু পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে আপনি যদি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পান এবং কৃষক বন্ধু প্রকল্পের টাকা পান, ভাতা পান, তাহলে কিন্তু আপনি এই যুবসাথী প্রকল্পের জন্য কিন্তু আবেদন করতে পারবেন না। শুধু তাই নয়, কেউ যদি বেসরকারি জায়গাতেও কর্মরত হন তারাও এই প্রকল্পের আওতায় আসতে পারবেন না। তো আপনি যদি বেসরকারি কোনো কোম্পানিতে যদি কাজ করেন এবং প্রত্যেক মাসে মাসে যদি আপনি একটু স্যালারি বা ভাড়া টাকা পান, স্যালারির টাকা পান, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি এই যুবসাথী প্রকল্পে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। তারপরে দেখুন, যুবসাথীর আবেদন করতে চাইলে কি কি ডকুমেন্ট দিতে হবে তা জানিয়ে দেওয়া হয়েছে আগেই। নিজের মোবাইল নাম্বার দিতে হবে, ঠিক আছে। আপনার যে চালু মোবাইল নাম্বার সবসময় যেটা অ্যাক্টিভ থাকে এবং যে মোবাইল নাম্বারটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক আছে, আধার কার্ডের সঙ্গে লিঙ্ক আছে, সেই মোবাইল নাম্বারটা অবশ্যই আপনার ফর্মে দিয়ে দেবেন। আধার কার্ডের জেরক্স দেবেন, মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড লাগবে, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র লাগবে, ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস লাগবে, পাসপোর্ট সাইজের সাম্প্রতিক এক ছবিও লাগবে একটি, ঠিক আছে। রবিবার অর্থাৎ 15 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই প্রকল্পের কাজ চলবে 26 ফেব্রুয়ারি পর্যন্ত। 294টি বিধানসভায় ব্লক ভিত্তিক ক্যাম্প করে এই আবেদন কিন্তু জমা নেওয়া কাজ চলছে। তো বুঝতে পারছেন 294টি বিধানসভার মধ্যে প্রত্যেক ব্লকে কিন্তু ক্যাম্প শুরু হয়ে গেছে ইতিমধ্যে। আপনার এলাকায় সেই ক্যাম্পে কিন্তু অবশ্যই একটা নির্দিষ্ট দিনে কিন্তু ক্যাম্প চলবে 15 ফেব্রুয়ারি থেকে 26 ফেব্রুয়ারির মধ্যে। আপনারা অবশ্যই সেখানে কিন্তু আপনাদের যুবসাথী প্রকল্পের ফর্ম কিন্তু আপনারা ফিল আপ করে জমা দিয়ে দেবেন, তার সঙ্গে লক্ষ্মী ভাণ্ডারও জমা নেওয়া হবে। তারপরে দেখুন, যুবসাথী আসার পর প্রশ্ন উঠতে শুরু করেছিল, যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন তারা কি পাবেন যুবসাথী। এখানে কিন্তু পরিষ্কার করে দেওয়া হয়েছে সরকারি অন্য কোনো প্রকল্পে টাকা পেলে এটি কিন্তু পাওয়া যাবে না। তো এখানে কিন্তু পরিষ্কার বলে দেওয়া হয়েছে সরকারি যদি আপনি অন্য কোনো ভাতা বা প্রকল্পের টাকা পান তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনি এই যুবসাথী প্রকল্পে কিন্তু আবেদন করতে পারবেন না। তো এই নিয়ে কিন্তু এই বিষয়টা কিন্তু চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে যে কৃষক বন্ধু যদি কোনো ব্যক্তি টাকা পান সেটা কিন্তু উনি তো বছরে ধরুন সর্বনিম্ন আপনারা জানেন যে কৃষক বন্ধু সর্বনিম্ন কিন্তু 4000 টাকা দেওয়া হয় বছরে দুবার, একবার 2000 টাকা প্রথম কিস্তি এবং দ্বিতীয় কিস্তি 2000, তাহলে 4000 টাকা দেওয়া হয়। এবং যুবসাথী প্রকল্পে কিন্তু প্রত্যেক মাসে মাসে 15 টাকা করে দেওয়া হবে, এটা কিন্তু বছরে 18,000 টাকা হচ্ছে। তাহলে কোথায় আপনাদের
কৃষক বন্ধু 4,000 টাকা, আর কোথায় আপনাদের যুবসাথী 18,000 টাকা। তো এই নিয়ে কিন্তু একটা বিতর্ক শুরু হয়েছে। তো এই নিয়ে এই বিষয়টা কিন্তু ক্লিয়ার করার জন্য আজ কিন্তু একটা বৈঠক হবে। আজ কিন্তু ফাইসলা বা বৈঠক হবে, সেখানে কিন্তু পরিষ্কার করে দেওয়া হবে যে আপনাদের যদি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেলে আপনারা এই যুবসাথী প্রকল্পে আপনারা আবেদন করতে পারবেন কি না, এই বিষয়টা কিন্তু আজকে ক্লিয়ার হবে। এবং আজকে কিন্তু এই উচ্চ পর্যায়ে কিন্তু এই নিয়ে একটা বৈঠক আছে। আপনারা কিন্তু এর আপডেট অবশ্যই আমাদের এই চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন। যখনই আপডেট চলে আসবে তখন কিন্তু অবশ্যই আপনারা জানতে পারবেন, ঠিক আছে। আর এছাড়াও কিন্তু আপনারা এই ক্যাম্পে কিন্তু আপনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন, যুবসাথী প্রকল্পের আবেদন করতে পারবেন, তারপর ভূমিহীন বা ক্ষেত মজুরও কিন্তু আবেদন করতে পারবেন। ক্ষেত মজুরটা কি প্রকল্প? দেখুন, যদি আপনার জমি না থাকে, আপনি অন্যের জমিতে চাষ করেন বা আপনি কাজ করে খান, আপনি অন্যের জমিতে দিন মজুর খেটে খান, সেক্ষেত্রে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। কোনো জমি জায়গার আপনার পর্চা লাগবে না, শুধু আপনার যে ইনফরমেশন, শুধু আপনার যে ডকুমেন্ট আছে, আধার, ভোটার, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, পাসপোর্ট সাইজের ফটো, এগুলো দিয়ে আপনি ফর্ম ফিল আপ করলেই কিন্তু আপনি এটা কিন্তু প্রত্যেক বছর কিন্তু 4,000 টাকা পেয়ে যাবেন 2টি কিস্তির মাধ্যমে। তো আপনারা অবশ্যই আবেদন করে নেবেন ভূমিহীন বা ক্ষেত মজুর প্রকল্পে। তো এই প্রকল্পটা কিন্তু অনেক গাইডলাইন রয়েছে, আপনি অন্য কোনো রাজ্য সরকারের প্রকল্পের সুবিধা পেলে কিন্তু পাবেন না, ঠিক আছে। তো আপনারা অবশ্যই আপনাদের যে ক্যাম্প বসেছে নিয়ারেস্ট ক্যাম্পে কিন্তু আপনারা অবশ্যই জমা করে দেবেন, ঠিক আছে। তো আজকের আপডেটটা এই পর্যন্ত ছিল। এই ধরনের সরকারি প্রকল্পের আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।